আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মুহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছে। সেটা হলো আতর দিয়ে বশীকরণ। আতর দিয়ে মানুষকে তাবেদার করা, আতর দিয়ে মানুষকে মহব্বত করানো। অর্থাৎ আপনি যদি এই আতরটা দিয়ে, আমি যে আতরটা দেখছি এই জাতীয় কোনো আতর, সে আতর কোনো আতরের উপরে সেটা যদি আপনি পরে আতরটাকে যদি জাগ্রত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে এই আতর পরার ওসিলায় আপনি এই আতরটা ব্যবহার করে আপনি যেখানে যাবেন, শ্বশুর বাড়ি যাবেন কিংবা আপনার কোনো মজলিসে যাবেন কিংবা কোনো লোকালয়ে যাবেন কিংবা কোনো জালসায় যাবেন কিংবা যেখানে যান না কেন, যেখানে যে অবস্থা যান না কেন, এই আতরটা আপনি ব্যবহার করে যদি সেখানে যেতে পারেন এবং আপনার নিয়াত যদি সহি থাকে, ইনশাআল্লাহ সেখানকার সব লোক, বিশেষ করে যারা এই আতরের ঘ্রাণটা যাদের নাকে যাবে, সবাই আল্লাহর পাক কালামের শক্তিতে সকলে আপনার তাবেদার হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে, আপনার ভক্ত হয়ে যাবে, আপনাকে ভক্তি করবে, আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে। এটা কিসের জন্য করবে? একমাত্র আল্লাহর পাক কালাম দিয়ে এটা আপনি জাগ্রত করছেন, আল্লাহর পাক কালামের রহমত বরকতের মধ্যে ঢুকে পড়ছে, যার কারণে এটা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমলটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো তার পূর্বে আমি আপনাদেরকে বলি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এর রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি অতি সহজে দেখে শুনে এবং জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমাদের ভিউয়ার্স, সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো আতর দিয়ে বশীকরণ। নিয়ম হলো, আপনারা সর্বপ্রথম এরকম একটা আতর, এটা হচ্ছে কি আতর? এটা হলো কস্তুরী আতর। ঠিক আছে, এটা হলো কস্তুরী আতর। তো আপনারা এরকম একটা আতর বেছে নেবেন, যে আতরের মধ্যে কোনো অ্যালকোহল নাই, যে আতরের মধ্যে কোনো অ্যালকোহল নাই, এটা হচ্ছে কস্তুরী আতর। তো আপনারা এই কস্তুরী আতরটা নিতে পারেন, অথবা আপনারা যে কোনো একটা ভালো মানের উন্নত মানের কোনো আতর বেছে নিতে পারেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনারা একটা ভালো সময় বা ভালো দিন বেছে নেবেন। এরপর আপনাকে ডিস্টার্ব করবে না এমন একটা সময় বেছে নেবেন, এমন একটা জায়গায় আপনারা চলে যাবেন, যে ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনার কাছে আসবে না, এরকম একটা নির্জন ঘরে আপনারা চলে যাবেন। এরপর আতরটাকে হাতে নিয়ে সর্বপ্রথমেই ইস্তেগফার কয়েকবার পড়ে নেবেন। ঠিক আছে, এরপর দরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। এরপর দরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। এরপরে বিসমিল্লাহির সহিত মিলাইয়া, অর্থাৎ বিসমিল্লাহির সহিত মিলাইয়া সূরাতুল ফাতিহা, অর্থাৎ বিসমিল্লাহির মিমের সাথে আলহামদুলিল্লাহের মিল করে পড়তে হবে। অর্থাৎ এভাবে পড়বেন, আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়বেন। আর বাদ বাকি যতটুকু আছে ওরকম পড়ে যাবেন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাদ বাকি যা আছে এরকম পড়ে যাবেন, শেষ করবেন। একবার পড়বেন, একবার পড়ার পর একটা ফু দিবেন এই আতরে, এটা খুলে নেবেন। ঠিক আছে, এটা যতটুকু খোলা দরকার খুলে নেবেন, নিয়ে একটা ফু দিবেন, আতরে ফু দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে একবার পড়লেন, একটা ফু দিলেন, এভাবে এভাবে আপনারা 111 বার পড়বেন, 111টি ফু দিবেন। এরপর দরুদে ইব্রাহিম আপনারা পুনরায় যে কয়েকবার পড়েছেন, অর্থাৎ 11 বার পড়েছেন, ঠিক ওই রকম 11 বার পড়বেন। আতরটা জাগ্রত হয়ে গেল, আতরের মধ্যে শক্তি চলে আসলো, আল্লাহর পাক কালামের শক্তি আতরের মধ্যে চলে আসলো। এখন আপনি এই আতরটা নিয়ে আতরটা আপনি আপনার শরীরে মেখে যেখানে যাবেন, যে মসজিদে যে মজলিসে যাবেন, সে মজলিসের লোকজন, সেই স্থানের লোকজন, সেই বাড়ির লোকজন
আপনাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে ইনশাআল্লাহ। তবে এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্যে করা যাবে না। খারাপ উদ্দেশ্যে করলে আপনার আমলের তাসির হবে না, এমনকি আপনার ক্ষতি হতে পারে। তো সুতরাং আপনারা অবশ্যই এই আমলটি সৎ নিয়তে জায়েজ ক্ষেত্রে আমলটা ব্যবহার করবেন। এটা আহ, যারা সৎ নিয়তে অর্থাৎ জায়েজ ক্ষেত্রে ব্যবহার করে সকলের জন্য আমার মন থেকে ইজাজত রইল। বিশেষ করে আমার যে সমস্ত ছাত্ররা আছে, আমার ছাত্র হযরতগণ যারা আছে, এদের সকলের জন্য আমার পক্ষ থেকে খাস করে ইজাজত রইল। আর যারা আমলটি পার্সোনাল ভাবে করতে চান অবশ্যই আমাকে একটু নক দিবেন, দিয়ে একটু পরিপূর্ণভাবে মেহরবানি করে ইজাজত নিয়ে নেবেন। বুঝতে পারছেন? আশা করি সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই, কথা বাড়াবো না। কে কে কোন আমল চান আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ, অথবা পার্সোনালি নক দিয়ে আমাকে বলবেন। আমি সেই জাতীয় আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, যে পথে চললে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি সেই পথে চলার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।